একটা দিন এমন গেছে আমরা দেখেছি গঙ্গা জলে দিদি ভেসে যাচ্ছে, মদন মিত্র এভাবে হাতে করে তুলে নিয়ে দেয়, কাঁধে করে বাঁচাচ্ছেন, সেদিনটাও মনে আছে আমার। আছি মদন মিত্রকে নিয়ে এসব হাসি গল্পের নয়, শিক্ষিত মানুষ। আর যদি কেউ রাগ করবেন না, আমার যা আসবে না রাগ করলো। স্পোর্টস মিনিস্টার যদি পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে থাকে একমাত্র মদন মিত্র, আর কাউকে স্পোর্টস মিনিস্টার মানি না, আর কাউকে স্পোর্টস মিনিস্টার মানি না। আমরা টিকিট পাই না, গৌতম সাগর টিকিট পায় না, সুব্রত বচ্চন টিকিট খেলার পায় না, বাড়ি বাড়ি পৌঁছে দুটো প্যাকেট করে করে। যাকে দেখতে বস, আমি যাচ্ছি। রাত 1টা পর্যন্ত আমার সাথে কথা বলেছে রেডস বিলিতে প্রসন্দা, কি করে চলা যায়। এই মানুষটার মধ্যে কি কৃতিত্ব, কি শিক্ষা, কতটুকু জানেন, কি শিক্ষিত মানুষ। আমি বলছি, আমি খুব গর্বিত হই, আমি ভীষণ গর্বিত হই এই ভদ্রলোককে দেখলে। আমি ভালোবাসি, আমাদের প্রিয় মানুষ। হঠাৎ দিদি বলল আজকে আমাদের এই ক্রিকেট আছে, ক্রিকেটের কিছু টিকিট তোমায় কিনতে হবে। কেন? আমাদের কি খান, সালমান খান নাকি না না শাহরুখ খান, ও বলেছে গেটের ওখানে। তা আমাকে বললো প্রসন্দা আমি একটু দেখছি, তোমরা বসো, আমরা আসছি। ওই কস্টলি টিকিট কেনা, দিদি বলেছিল শাহরুখ খানকে যে আমি পুরো ওই কভারটা নেবো। দিদির কাছে অত সময় অর্থ ছিল না, সেটা এক কথা বলতে ছুটে এলো, আমাকে বললো প্রসন্দা তোমার ছেলের জন্য দিয়ে নাও। আলাম না, দরকার নেই, ওরা তো এমনি বেতে দেখে, নাও না, আজকে 2খানা টিকিট নিয়ে যাও, তোমার ছেলে মেয়ে যেন আসে। ওই যে ওনার এডকেটটা ছিল। তো এই তো লোক আলাদা লোক, প্রথম দিনের লোক। দিদির পাশে তো 1-2জন ঘুরতেন, এখন তো অনেকে ঘুরছে, বলতে বাধ্য তো আমি। কিন্তু মদন মিত্রকে সম্মান দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমি চাই, আমরা সবাই চাই। এত ভদ্রলোক, এত সভ্য লোক কোনোদিন দেখিনি, কোনো অসভ্যতম মানুষের বাইরে থাকে। সবাই ভালোবাসে, বাচ্চার ছেলে মেয়েরা কি ভালোবাসে ভাবতে পারেন না। ইয়ং বাচ্চারা, কেন কি তার চিন্তা, তার ভালোবাসা। বাচ্চাদের মতো তিনি কাজ করেন বাচ্চা হলে, আবার বড়দের মতো কাজ করেন বড় হলে। এমন মানুষ, কি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মিনিস্ট্রিতে ওর নাম নেই। আমি এমপি হয়ে বলছি, আমি অবাক হয়ে যাচ্ছি।